নমস্কার, আমি দীপ, আপনাদের অতি পরিচিত, কারো খুব কাছের দীপ। আমি আমার জীবনে ভাগ্যবান যে আপনাদের মতন এত গুণী মানুষ আমার পরিমণ্ডলে রয়েছেন। বিভিন্ন অধ্যাপক রয়েছেন, বিভিন্ন পুলিশ থানার এসআই রয়েছেন, উকিল রয়েছেন, বন্ধুবান্ধব রয়েছেন যারা আমাকে ভালোবেসে গত অনেক বছর ধরে আমার সঙ্গে বিভিন্ন তথ্যে সমৃদ্ধ রয়েছেন এবং অ্যাজ এ ফিনান্সিয়াল কনসালটেন্ট আমাকে কেউ তার জায়গা দিয়েছেন। আপনাদের মহামূল্যবান বহু পরিশ্রমের টাকা পয়সাকে সঠিক সংরক্ষিত বা সুরক্ষিত করতে। এসআইপি তো মার্কেটের বিষয় আমরা কম বেশি সবাই জানি যে গত 6-7 মাস ধরে মার্কেট ডাউন, তারপর আপ হবে, এক সময় নিশ্চয়ই হবে, কারণ সেন্সেক্স শেয়ার মার্কেট গত 20 বছরে 8,000 মার্কেট থেকে 80,000 মার্কেটে পৌঁছেছিল। সুতরাং এই বিষয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, আমি গুগল থেকে কিছু তথ্য নথিভুক্ত করেছি, সেই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করব। আমরা কম বেশি সবাই সব কিছু জানি, কিন্তু ওই যে বলে কার্যকালী সমুৎপন্নে ন সাবিদ্যা ন তথ্য নন। আসল ব্যাপারটাতে যে বিষয়ে ফোকাসড, ইনভলভ, ডেডিকেটেড, যেমন ধরুন একজন উকিল, সে আইন সম্পর্কিত পিনাল কোডের অনেকগুলো ধারা মুখস্থ থাকেন। আমি হয়তো গুগল ঘেটে সেগুলোকে জড়ো করতে পারবো, কিন্তু আমরা পার্টিকুলার ওই বিষয়ে সব সময় সম্পূর্ণ ধারণা থাকবে না। তো পৃথিবীতে এক একজন মানুষকে পেশাগতভাবে এক এক রকমভাবে বানিয়েছেন ঈশ্বর, বা একটা মানুষ তার পেশাকে বেছে নিয়েছেন। সুতরাং আজকের যে নথি, আজকের যে তথ্য আপনারাও জানেন, আমি আপনাকে আগাম সতর্কতা জারি করব। তারা আগে শুভ দোলযাত্রার রঙিন শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম গুরুজনদের, যারা আমার থেকে সিনিয়র অধ্যাপক রয়েছেন, বহু মানুষ রয়েছেন, প্রবীর স্যার, হিমাদ্রি স্যার, তাপস স্যার, মানস পণ্ডিত স্যার, বহু মানুষ রয়েছেন, চম্পক স্যার রয়েছেন, পার্থসারথী স্যার, পার্থসারথী দে, প্রধান ইউনিভার্সিটি, পার্থসারথী জানা, অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি কলেজ রয়েছেন, বিভিন্ন থানার সাব ইন্সপেক্টররা। আমি প্রত্যেককে সম্মান জানাই, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। অনেক রঙিন হোক আপনাদের জীবন। আজকের আলোচনাটা আবার বলছি, আগাম সতর্কতা জারি করছি যে আমরা কোন পর্যায়ে চলেছি এবং কোন পর্যায়ে দাঁড়িয়ে আমাদেরকে কোথায় কতটা ঠিক কোন খাতে ইনভেস্টমেন্ট করা উচিত বা নিয়ন্ত্রিত থাকা উচিত, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকের বিষয়টা খুব স্পষ্ট। আজকের আমার বিষয়, হঠাৎ করে শরীর খারাপ হলে আপনার বাড়ির বা আমার বাড়ির যে কোনো গুরুজনদের বিভিন্ন অসুখ হতে পারে বয়সের সাথে সাথে, বা এখন তো রোগের কোনো বয়সও নেই। একজন 20 বছর 25 বছরের বাচ্চা ছেলের তার দেখছি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়ে আমরা কোন রোগ কীভাবে আসছে তার গভীরে না গিয়ে, ওই রোগে পার্টিকুলার আজকের দিনে উন্নত চিকিৎসায় পরিকাঠামোতে ঠিক কতটা খরচ, সেই বিষয়ে আমি একটি গুগল থেকে নথি নিয়েছি, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বা বলে শোনাচ্ছি। আপনারা জাস্ট একটু নোটেড রাখুন এবং আপনারা কি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন আপনাদের বিপদের আগাম সতর্কতায় বা প্রতিরক্ষায় বা নিজেকে রক্ষা করার জন্য। আমি দীপ, এমপি রেজিস্টার্ড কনসালটেন্ট, কর্পোরেট ব্রোকার হিসেবে ভারতবর্ষের সমস্ত ইনভেস্টমেন্ট হাউসের সঙ্গে কম বেশি কাজ করে থাকি এবং ফিনান্সিয়াল সেক্টরে আমার অভিজ্ঞতা 2008 সাল থেকে। তার আগে অন্য সেক্টরে কাজ করেছি, টেলিকমিউনিকেশন ইত্যাদি। 2008 সাল থেকে ফিনান্সিয়াল সেক্টরে প্রায় 17 বছর ধরে আমি এই বিষয়টা নিয়ে বিভিন্ন মানুষের কাছে পৌঁছেছি। আজকে আপনাদের চরম বাস্তবের মুখোমুখি করার সঠিক হিসেব দেখাবো এবং আগাম সতর্কতা জারি করব
যাতে কোনো বড় অর্থনৈতিক বিপর্যয় থেকে আপনি নিজেকে সামাল দিতে পারেন। চলে আসি বিভিন্ন অসুখ নিয়ে। গল ব্লাডার স্টোন, ক্যাটারাক্ট, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া ইত্যাদিতে আজকের দিনে ভালো পরিকাঠামোযুক্ত নার্সিংহোমে খরচ কত? আবার বলি, গল ব্লাডার স্টোন সার্জারি, ক্যাটারাক্ট সার্জারি, অ্যাপেন্ডিক্স সার্জারি, হার্নিয়া সার্জারি, এগুলোতে খরচ কত? চলুন নোটে রাখুন, আপনারা গুগল ঘাটলে সবাই পাবেন। কিন্তু আমি যেহেতু একটি বিষয় ফোকাস করেছি, বিষয়টা হচ্ছে বিপদের দিনে আমরা কতটা প্রস্তুত। প্রথমেই আসি গল ব্লাডার স্টোন সার্জারি। আজকের দিনে কস্ট ভ্যারি করে 90,000 থেকে 1,75,000, ঠিক শুনেছেন। এর মধ্যে আমরা যে উদর বিক্ষণী শল্যচিকিৎসা, তাতে খরচ একটু বেশি। ক্যাটারাক্ট সার্জারি, এই কস্ট ভ্যারি করে 15,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত পার আই, ডিপেন্ডিং অন টাইপ অফ সার্জারি, হসপিটাল এবং যে লেন্স আমরা ব্যবহার করতে পারি পরবর্তীকালে তার উপর। স্ট্যান্ডার্ড বা ফেকোমালসিফিকেশন যে পদ্ধতি সার্জারি ক্যাটারাক্টের, তার খরচ 10,000 থেকে 15,000। মাইক্রো সার্জারিতে খরচ 20,000 থেকে 25,000। এরপর জেপ্টো ক্যাটারাক্ট, এটা যদি কারো সার্জারি হয় 30,000 থেকে 50,000। রোবোটিক বা ফেমটো ক্যাটারাক্ট, এই সার্জারিতে খরচ হয় 60,000 থেকে 1,00,000। লেন্সের কথা আলোচনায় আনলাম না। তাহলে মোটামুটি ক্যাটারাক্ট সার্জারিতেও আমরা দেখলাম একটা খরচ প্রায় গড়ে 10,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত। সার্জারি কী টাইপের এবং কোন হসপিটালে কী পরিকাঠামো করছি তার উপরে। বয়সকালে ক্যাটারাক্ট একটা কমন ডিজিজ। এরপর আসি অ্যাপেন্ডিক্স সার্জারি। এর কষ্ট ভ্যারি করে 50,000 থেকে 95,000 টাকা পর্যন্ত, ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্টরস লাইক ওপেন সার্জারি বা অন্য ল্যাপারোস্কোপিক সার্জারি যেটা হয় ইত্যাদির ওপর এবং পেশেন্ট কন্ডিশনের ওপর। হার্নিয়া অপারেশন, এই কস্ট ভ্যারি করে 70,000 থেকে 1,00,000 টাকা, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ হার্নিয়া। সার্জিক্যাল অপারেশন যেমন ওপেন না রোবোটিক সার্জারি, এছাড়া হসপিটালের পরিকাঠামোগত বা বিভিন্ন যে প্রাইসিং থাকে হসপিটালে, তার উপরেও নির্ভর করে। আপনারা প্লিজ নোটেড রাখুন, যেগুলো আমাদের জীবনে বা আমাদের বাবা মা গুরুজনদের সাথে হতে পারে, সমস্ত বিষয়গুলো আমি কিন্তু একটা খরচ কতটা, সেই খরচ নিয়ে পার্টিকুলার আজকের আলোচনা। এই সকল অসুখগুলো পার্টিকুলার কোনো বয়সই লাগে না, এবং আজকের দিনে আমরা জানি হার্ট অ্যাটাক নিয়ে একটু আগেই বলেছিলাম, কোনো অসুখেরই কোনো বয়স নেই। মেজর অর্গানগুলোর কথায় যদি আসি এবং তার সমস্যা আর সমাধানের খরচ নিয়ে যদি আসি, সেটা একটু শুনুন। অনিয়মিত জীবনযাপনের জেরে আজকের দিনে সুগার, ফ্যাটি লিভার এর পেশেন্ট ঘরে ঘরে। আজকের দিনে লিভার ট্রান্সপ্লান্টেশনের খরচ কত জানেন? আমি খুব কম করেই বলছি, আনুমানিক 20 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা। খুব কম খরচ বললাম, বাকি ছেড়ে দিন। লিভার ট্রান্সপ্লান্টেশন আমরা জানি ফাইব্রোসিস 1, ফাইব্রোসিস 2 এবং পরপর কতগুলো ধাপ পেয়ে সিরোসিস অফ লিভার। অনেকে ভাবছেন অ্যালকোহল তো আমি নিই না। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার মোর ডেঞ্জারাস দ্যান অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সুতরাং অনিয়মিত জীবনযাপনে আমাদের যদি ভগবান না করুন কোনোদিন কোনো পরিজনের বন্ধুবান্ধবের এই পর্যায়ে আছে, তার কস্টিং সম্পর্কে আমার কিন্তু সম্পূর্ণ আপনাকে ফোকাস করা সেই কস্টিং সম্পর্কে। সেই কস্টিংটা লিভার ট্রান্সপ্লান্টেশনের অ্যাভারেজ 20 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা। ফাস্টফুড, ব্যস্ত জীবন, জল কম খাওয়া, অনিয়ন্ত্রিত লাইফস্টাইলে আজকের দিনে 30 বছরের যুবক পর্যন্ত হাই ব্লাড সুগারে আক্রান্ত। আর হাই ব্লাড সুগারের দ্বারা
অন্য অঙ্গের মতো আমরা জানি কিডনিও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া রাত জাগা, ইউরিনকে চেপে রাখা, যারা প্রচণ্ড পাইপিং করে মার্কেটিংয়ের পিপল, অথবা যারা পুলিশের ডিউটি করে, বিভিন্ন জায়গায় ভ্যানে ভ্যানে ঘুরতে হয়, অথবা যারা পড়াচ্ছেন টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা ইউরিন চেপে রেখে, কিডনি স্টোন কিন্তু তাদের কাছে কমন সিমটম হতে পারে। আপনি কি জানেন কিডনি স্টোন সার্জারির আনুমানিক খরচ কত? লিখে রাখুন, প্রায় 30,000 থেকে 2 লক্ষ টাকা। রক্তে ক্রিয়েটিনিন লেভেল আমরা জানি 4-5 এর ওপরে উঠে গেলে হুড়ুর করে বাড়তে থাকে। তারপর ডায়ালিসিস ছাড়া কোনো উপায় থাকে না আমাদের হাতে। ডায়ালিসিস আমাদের যদি ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায় 4-5 পর 6 পর, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডায়ালিসিসে যেতে হয়। তো ডায়ালিসিস পার সেশন খরচ আমরা একটু আলোচনা করি। 1500 থেকে এক একটা ডায়ালিসিস কস্ট পার সেশনে 1500 থেকে 4000। মান্থলি যদি কারো 12টা সেশন লাগে তার আনুমানিক খরচ 18,000 থেকে 40,000। এভাবে কোনো পরিবারে যদি বার্ষিক এরকম রেগুলার ডায়ালিসিস করতে হয় 2,16,000 থেকে 4,80,000 টাকার অ্যাভারেজ কস্টিং আছে ডায়ালিসিসে। অবাক হচ্ছেন? এবার খোঁজ নিন যে বাড়ির মানুষ ডায়ালিসিস রেগুলার করছেন ঠিক তাদের থেকে। আরেকটু গভীরে যাই, কিডনি স্টেন্ট সার্জারি কস্ট, এর খরচ কত লিখে রাখুন, 35,000 থেকে 99,000 টাকা পর্যন্ত। আর কিডনি সিস্ট সার্জারি কস্ট কত জানেন? 30,000 থেকে 1 লক্ষ টাকা। এর আগে আমরা অনেকগুলো রোগ আলোচনা করেছি, লিভার ট্রান্সপ্লান্টেশন, স্টোন সার্জারি, অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার, হার্নিয়া, ক্যাটারাক্ট। এরকম করে যদি আমরা কোনো সময় ঈশ্বর না করুক কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয়, তার খরচ কত জেনে? আমরা শুনেছি কিডনি আদান প্রদান দেয়, শুধু হসপিটালের কস্ট 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকা কিডনি ট্রান্সপ্লান্টেশনে। এখন প্রসঙ্গ, আমরা দেখব ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা যে ব্যস্ততার জীবন যাপন করছি, নিজেদের অজান্তে নিজেদের ভবিষ্যৎকেই অসুরক্ষিত করছি না তো? এটা কিন্তু গভীর প্রশ্ন। আমরা প্রতিদিন ছুটছি, জল কম খাচ্ছি, ভাবছি ভবিষ্যৎকে সুন্দর বানাবো, আজ থেকে 20 বছর পর 10 বছর পর রিটায়ার করবো, তারপর শরীরের যত্ন নেব, অথবা তারপর দেখা যাবে আগে আমার বাচ্চাকে মানুষ করি, আগে আমার আরও ভবিষ্যৎকে সুরক্ষিত করি। কিন্তু নিজের অজান্তে নিজের শরীরকেই বিপদের মুখে আপনারা ঠেলে দিচ্ছেন। আমার প্রসঙ্গ হচ্ছে এই কস্টিংটাকে নিজেকে নিয়ন্ত্রিত রাখা, যাতে করে এমন ফুট করে আমার কাছে এত বড় বিপদ না আসে যাতে আমার কোনো স্টেজ একটা ধাপ নিচে নেমে যায়। মানে ধরুন কেউ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তে পরিণত না হন, বা নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে পরিণত না হন। এই হচ্ছে আমার মেইন আলোচনা। আমরা কি পারি? আমরা শুধুমাত্র আমাদের পেশার তাগিদে যে ছুটেছি তার থেকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারি। আর আমি কি পারি? আমি অ্যাজ এ ফিনান্সিয়াল কনসালটেন্ট ঠিক মশারির যে প্রয়োজনীয়তা, ঠিক হেলমেটের যে প্রয়োজনীয়তা, আমি আপনাকে সেটা দিতে পারি, যাতে আগামী দিনে পাল্লা দিয়ে যে চিকিৎসার খরচ বাড়ছে তার থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রিত করতে পারেন। প্রায় অন্তিম লগ্নে চলে এসেছি এই আলোচনার। দুটো ভয়ঙ্কর রোগের নাম আপনাদের সবার জানা, 2-3টে রোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার। বিশ্ব সমীক্ষা বলছে 2030 সালে, আবার শুনে নিন, 2030 সাল পর্যন্ত এই ধরনের ভয়ানক রোগগুলোর সার্জারি কস্ট অথবা ট্রিটমেন্ট কস্ট 1 কোটি টাকায় পৌঁছবে। আপনি একটু তথ্য ঘেঁটে দেখুন। চলুন ছেড়ে দিন 2030, আজকের দিনের আলোচনা দেখুন। হার্ট অ্যাটাক, এই অসুখটা খুব একটা সময় নেয়, আর যদি সময়ও দেয় তবে আপনার খরচ সামলাতে নাবিশ্বাস হয়ে ওঠে। দেখি কত খরচ।
অ্যাঞ্জিওপ্লাস্টির আনুমানিক খরচ হচ্ছে 2 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত অ্যাঞ্জিওপ্লাস্টি। স্টেন্ট রিপ্লেসমেন্টের খরচ হচ্ছে 1.5 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা। হার্ট ভালভ রিপ্লেসমেন্ট এর খরচ হচ্ছে 2,40,000 থেকে 6 লক্ষ টাকা। গ্রাফট সার্জারি এর খরচ 5.5 লক্ষ টাকা থেকে 11.5 লক্ষ টাকা, যেগুলো আউটার গ্রাফটিং সার্জারি বলা হয়। আর হার্ট ট্রান্সপ্লান্টেশনের খরচ জানেন 18 লাখ থেকে 25 লাখ টাকা। ভাবছেন এই রঙিন দিনে আবার কী সব অশুভ কথা বলছে, ব্যাপারটা তা নয়। আমি একদম অশুভ নই, আপনারা সকলেই জানেন, বা আমার কোনো কথা আপনাদের নেগেটিভ বার্তা বলছো তা নয়। আমি শুধুমাত্র প্রস্তুত বা সতর্ক থাকতে বলছি। আজকে ভারত সরকার বা যে কোনো দেশ প্রতিরক্ষার জন্য কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে, শুধু কি যুদ্ধ লাগার জন্য আর যুদ্ধ থেকে বাঁচার জন্য। আমরা গাড়ি চালানোর সময় সব থেকে দামি হেলমেটটা কেনার চেষ্টা করি অ্যাক্সিডেন্ট হবে বলে, নাকি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। তাই এই খরচগুলো হার্ট অ্যাটাক, হার্ট রিপ্লেসমেন্ট, অ্যাঞ্জিওপ্লাস্টি, গ্রাফটিং, স্টেন্ট রিপ্লেসমেন্ট, ভালভ রিপ্লেসমেন্ট, এই যে খরচগুলো বললাম, এই লক্ষ লক্ষ টাকা আজকের দিনে অ্যাভারেজ কস্টিং 3 থেকে 11 লক্ষ টাকা। এটা কিন্তু আগামী 5 বছর পর কোটি টাকার কাছাকাছি পৌঁছবে, যেভাবে শল্য চিকিৎসা বা চিকিৎসা ব্যবস্থার খরচ মূল্য বৃদ্ধির সাথে সাথে বাড়ছে। নি রিপ্লেসমেন্টের কথাও তো শুনেছেন, বয়সকালের একটা কমন সিমটম হতে পারে। নি রিপ্লেসমেন্ট একটার খরচ কত জানেন? 1,60,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত প্রায়। মোটে রাখুন জিনিসগুলো। আমার সহজ বুদ্ধিতে এর থেকে বাঁচার একমাত্র উপায় স্বাস্থ্য বিমা, সঠিক যুগ উপযোগী স্বাস্থ্য বিমা। এমন স্বাস্থ্য বিমা নয় যে আপনাকে করিয়ে দিয়েছে আপনি জানেন না। অনেককেই শুনেছি যে আমি বিল হয়েছে 1 লক্ষ টাকা, পকেট থেকে 10,000 টাকা দিতে হয়েছে। আমার বিল হয়েছে 1 লক্ষ টাকা, পকেট থেকে 30,000 টাকা দিতে হয়েছে। আমার বিল হয়েছে 5 লক্ষ টাকা, 60,000 টাকা দিতে হয়েছে। বা আমার এটা কভার নেই। আরেকটি বড় তথ্য, যারা সত্যি সত্যি শরীর নিয়ে ভাবেন যে আগামী 5 বছর পর 1 কোটি টাকার স্বাস্থ্য বিমা আপনার কাছে রয়েছে। কারণ বিশ্ব সমীক্ষা যদি সঠিক হয়, যদি হার্ট অ্যাটাক, ক্যান্সার, স্ট্রোক এই ধরনের অসুখগুলো আগামী 5 বছর পর 1 কোটি টাকার কস্টিং করে, আপনার 1 কোটি টাকার স্বাস্থ্য বিমা আছে তো? এবার ভাবছেন ও তো অনেক টাকা লাগে না। আজকের দিনে প্রচুর কোম্পানি আছে যাদের প্রতি বছর নো ক্লেম বোনাস 100% বাড়তে 1000% বাড়ে। কোনো কোম্পানি পার্টিকুলার নাম বলবো না, আপনারা খোঁজ রাখুন। শুধু কমন কিছু কোম্পানির সঙ্গে হয়তো আপনার কোনো পরিচিত LICর এজেন্ট আপনাকে কোনো একটা কোম্পানির সাথে করিয়ে দিয়েছেন, সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার কভারেজ ম্যাক্সিমাম দ্বিগুণ হতে পারে নো ক্লেম বোনাস বেড়ে। আবার বুঝিয়ে দিই, ধরুন 10 লাখ টাকা নিয়েছেন, সেটা পরের বছর 5%, কেউ 10%, কেউ 25% বাড়ায়, বাড়িয়ে 100% পর্যন্ত আপনাকে বাড়াবে। অর্থাৎ আপনার 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে শেষ হয়ে যাবে। বাট ইজ ইট সাফিসিয়েন্ট ফর ফিউচার? আগামী 5 বছর পর আপনার 10 লক্ষ টাকাটা 20 লক্ষ টাকা হয়ে বাড়ার পরেও এটা কি আপনার কাছে যথেষ্ট কি আপনার কাছে? এইটাই আমার প্রশ্ন। বরং এরকম যদি আপনার কাছে কোনো প্রোগ্রামিং থাকে যে আমি 10 লক্ষ টাকা নেব, কিন্তু পরের বছর 20 লাখ টাকা হবে, তারপরের বছর 40 লাখ টাকা হবে নো ক্লেম বোনাস, হয়ে 1 কোটি টাকা, এরকম আছে, মার্কেটে খোঁজ নিই। বিস্তারিত জানতে হলে আমাকেও ফোন করতে পারেন। সবার কাছে আমার নাম্বার রয়েছে, আপনারা দেখুন। আমার নাম্বার আবার বলছি 9836692727। তো প্রোগ্রামই এমন রাখুন, আনলিমিটেড অটো রিস্টোরেশন রাখুন, মানে বছরে কোনো সময় শেষ হলেও পুনরায় যতটা রিস্টোর হতে পারে আনলিমিটেড টাইমস ইন সিমিলার অ্যান্ড নন সিমিলার ডিজিজেস। প্রচুর কোম্পানিতে আছে সিমিলার ডিজিজের রিস্টোরেশন দেয় না। রিস্টোরেশনটা জেনে রাখুন, 45 দিনের আগে রিস্টোর হয় না। ধরুন একটা অসুখ কারো রয়েছে, তার 10 লাখ টাকা কভারেজ রয়েছে, 9 লক্ষ টাকা খরচ হয়েছে, সেই পেশেন্ট বাড়িতে চলে এলো, আবার 15 দিন পরেই ভর্তি হলো। রিস্টোরেশন কিন্তু 15 দিনের মধ্যে হয় না, 45 ডেজ লাগে। কোনো কোম্পানি বললো ধরুন কিডনির অসুখে বারবার একজন পেশেন্ট ভর্তি হয়, সিমিলার ডিজিজে দেবো না, অর্থাৎ
অর্থাৎ কিডনির অসুখে কিন্তু দ্বিতীয়বার যখন ভর্তি হবে রিস্টোরেশন অ্যাপ্লিকেবল হবে না। তাই দেখে রাখুন আপনার মেডিক্লেমে সিমিলার অ্যান্ড নন সিমিলার অটো রিস্টোরেশন আছে তো, আনলিমিটেড টাইমস, এবং আপনার কভারেজ 5-6 বছর পরে 1 কোটি টাকার কাছাকাছি পৌঁছবে তো। এই 2-3টে প্রশ্ন দিয়ে রাখুন। কোনো নন ডিসপোজাল আইটেমের জন্য পকেট থেকে পয়সা দিতে হবে না তো। এই কয়েকটাই আমার আপনাকে ধরিয়ে দেওয়া। এরপর আছে ব্রেন স্ট্রোক, ভয়ানক একটা অসুখ, নাম শুনলেই ভয়। আনুমানিক খরচ কত জানেন? 75,000 থেকে 5 লাখ টাকা এই সম্পর্কিত চিকিৎসা ব্যবস্থা। কিন্তু স্বাস্থ্য বিমা আপনাকে এই সকল বিষয় থেকে বাঁচাতে পারে। আবার বলছি, উপযুক্ত স্বাস্থ্য বিমা। মনে রাখতে বলেছে, বলে রেখেছি। আমাকে পেন কিনতে বলেছে, পেন কিনে নিয়েছি। সেই পেনের গতি নেই, সেই পেনের কালি আটকায়, এরকম পেন নয়। আমি এমন কিছু ব্যবহার করব যেটা আমার যুগোপযোগী, যেটা আমার সময়ের সঙ্গে সঙ্গে আগামী দিনে প্রোটেকশন দেবে। এতগুলো অসুখ, তাদের খরচ, এই সম্পর্কে আপনাকে সম্পূর্ণ ধারণা দিয়েছি। এমন স্বাস্থ্য বিমা করবেন, আবার শুনে নিন, কোনো ক্যাপিং নেই। আইসিইউতে ক্যাপিং থাকবে না, রুম রেন্টে ক্যাপিং থাকবে না, নন মেডিকেলে ক্যাপিং থাকবে না, রিস্টোরেশনে ক্যাপিং থাকবে না। এমন জিনিস নেই। এমন স্বাস্থ্য বিমা পছন্দ করুন। আরও কিছু জানতে হলে ফোন করুন, বিনামূল্যে আমি আপনার সামনে গিয়ে সার্ভিস দেব। সেরকম মানুষ আমি নই যে আপনি শুধুমাত্র আমার থেকে বা কোনোভাবে আমার সঙ্গে যুক্ত হলেই আমি আপনাকে সহযোগিতা করতে পারব না। প্রচুর জায়গায় গিয়েছি, আমি আপনাকে উদাহরণ দিই। আমি আমার বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে গিয়েছি, সেখানে দেখা গিয়েছে স্বাস্থ্য বিমা করে রেখেছে। কোনো একজন ভদ্রমহিলা ধরুন গত 8 বছর ধরে চলছে, কিন্তু অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি বা তিনি যখন ইস্যু নিতে চাইছেন, তখন দেখা যাচ্ছে সে তার পলিসির মধ্যে নেই প্রেগনেন্সি কভারেজ। কি মুশকিল! আমি এরকম অনেক মেডিক্লেম হোল্ডারদের দেখেছি যারা ঠিক 65 বছর বয়সে মেডিক্লেমটা ছেড়ে দিয়েছে, ঠিক সঠিক বয়সে যখন দরকার ছিল। আমি অনেককে গিয়ে দেখেছি যে মাত্র 10 লাখ টাকার জন্য কোনো মেডিক্লেম পলিসি সে কিনে রেখেছে 80,000 টাকা দিয়ে। একটু কম্প্যারিজনে আসুন, একটু তথ্য সমৃদ্ধ হন। দেখুন যে আরও 4-5টা কোম্পানি এই যে তথ্যগুলো আমি দিলাম সেগুলো কোনটা ম্যাচ করছে। খরচগুলো নতুন রাখুন এবং আগামীতে সমৃদ্ধ থাকুন, সুরক্ষিত থাকুন। কোনো অবস্থাতেই যাবে আপনি কোনো অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন না হন, তাতে সচেষ্ট থাকুন, ভালো থাকুন। হোলির রঙে, যদিও আজকে হোলির পরবর্তী দিন, তবুও বলবো রঙিন, অনেক আনন্দ বাড়িতে হচ্ছে, অনেক খাওয়া দাওয়া হচ্ছে, অনেক 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 স্বপ্ন আগামী দিনে আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু বিপর্যয় থেকে প্রোটেকশন সুরক্ষিত রেখে এ আনন্দ উপভোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য বিমার সঙ্গে থাকুন। যুগোপযোগী স্বাস্থ্য বিমা, যে স্বাস্থ্য বিমা আপনাকে ঠকাবে না। এবং আরেকটা কথা বলে দিই, মেডিক্লেম যখন করবেন, কোনো এজেন্টের বুদ্ধিতে কোনো রোগকে হাইড করবেন না, আপনি জানিয়ে দেবেন। তাহলে নার্সিংহোম এমন একটা জায়গা, একটা টাইম অফ অ্যাডমিশন, এমার্জেন্সি বা ডাক্তার আপনি কিন্তু সত্যি কথা বলবেন। তথ্যগত যদি সাবমিশন অফ ফ্যাক্ট থাকে তাহলে মেডিক্লেম কিন্তু ক্লেম রিজেক্ট হবেই, সেটি কোম্পানি। এগুলোই আপনাকে বলা স্বাস্থ্য বিমা সম্পর্কে বা কস্টিং সম্পর্কে। নিশ্চয়ই শুনে নিয়েছেন যে কত কী কস্টিং আজকের দিনে আছে। সেটা নি রিপ্লেসমেন্ট, কিডনি সার্জারি, স্টোন সার্জারি, ডায়ালিসিস, ক্যান্সার, স্ট্রোক, নানা বিষয় আপনি জেনেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের প্রিয় দ্বীপ, ভাই দ্বীপ, বন্ধু দ্বীপ, কনসালটেন্ট দ্বীপ, অনেক 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 সম্মান আপনাদেরকে, যে আপনারা আমাকে সম্মানিত করেছেন। অনেক কঠিন সময়ে ভরসা রেখেছেন মার্কেটের কঠিন পরিস্থিতিতে। আগামী দিনে মার্কেট ভালো হবেই এর প্রত্যয় আছে, কিন্তু আরও সুরক্ষিত থাকুন। প্রণাম বড়দেরকে
এবং সমবয়সীদেরকে আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান রইল।